বালি চুরির মামলায় রাজ্যে প্রথম গ্রেপ্তার হলেন জিডি মাইনিংয়ের অরুণ সরফ। খুব নিরীহ একটা গ্রেপ্তারি, এর মধ্যে ভাবার কিছু ছিল না যদি না আপনারা একটু ডিপে যেতেন। এই অরুণ সরফকে কবে থেকে তার উত্থান দেখতে হবে, কতগুলো কোম্পানির সাথে তার যোগাযোগ দেখতে হবে, এবং সেটা দেখতে গিয়েই চোখ কপালে উঠছে। কীরকম? অরুণ সরফ বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত, বিভিন্ন কোম্পানির ডিরেক্টর পদে তিনি বসেছিলেন, এবং প্রত্যেকটাই 2011 পরবর্তীকালে। তৃণমূলের উত্থান আর এই বালি মাফিয়া অরুণ সরফের উত্থান একই সাথে হয়েছিল। ব্যাপারটা এখানেই শেষ নয়। আপনারা জানেন দেউচা পাচামির কথা। দেউচা পাচামিতে রাজ্য সরকার WBSEDCL একটা কন্ট্রাক্ট সাইন করে একটা কনসোর্শিয়ামের সাথে, MDO অর্থাৎ মাইনিং ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশনালের একটা কন্ট্রাক্ট। 3টে কোম্পানির একটা কনসোর্শিয়াম তারা থাকে। মার্চ 2024 এগ্রিমেন্ট হয় রাজ্য সরকারের সাথে। সেই কনসোর্শিয়ামে অন্যতম পার্টনার হলো অভিন্ন মাইনিং প্রাইভেট লিমিটেড। ভাবছেন জিডি মাইনিং চলে আসলো, এই অভিন্ন কোথা থেকে আসলো? এই অভিন্নটাও সরফের যোগ আছে। সরফ সেখানেও ডিরেক্টর ছিল। যখন কন্ট্রাক্ট সাইন হয় তখন তিনি ডিরেক্টর। ওই বছরই জুলাই মাসে তিনি রিজাইন করেন, মানে কাজ হাসিল হয়ে যাওয়ার পর রিজাইন করেন। ব্যাপারটা কীরকম? অভিন্ন, জিডি মাইনিং, এবি মানে অভিন্ন, বুঝতেই পারছেন কি বলছে? লিঙ্ক পাচ্ছেন কি? আরও পাবেন, অপেক্ষা করুন। এবার পিঙ্ক স্লিপ বেরোবে, এবার কারা কারা টাকা খেয়েছে সেগুলো বেরোবে, বালির টাকা কীভাবে সার্কুলেট হতো বেরোবে, কোন কোন পুলিশ অফিসার যুক্ত, বালি খাদান থেকে কীভাবে আসতো সেগুলো বেরোবে, কীভাবে ডুপ্লিকেট স্লিপ ইস্যু হতো সেগুলো বেরোবে, ইললিগ্যাল মাইনিং দিনের পর দিন কাদের অনুপ্রেরণায় এবং কার ভাইপোর ইচ্ছায় চলতো সেগুলো বেরোবে। সবে তো শুরু হলো। অরুণ সরফ শুধুমাত্র একটা নাম। আবার বলছি, লোকটার কবে থেকে ডিরেক্টর ছিল, কবে থেকে এর উন্নয়ন হয়েছে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। 2011-তে খালি সরকার পরিবর্তন হয়নি, 34 বছরের অভিশাপ গেছে, তারপর আরেকটা গ্রহণ এসেছে। গ্রহণের নাম তৃণমূল কংগ্রেস।